আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আফটার আ লং গ্যাপ এগেইন আই এম হিয়ার উইথ আ নিউ ভিডিও। লং গ্যাপ যদি কেউ জিজ্ঞেস করেন যে কেন ছিল লং গ্যাপটা, জাস্ট এক কথায় আমি উত্তর দিব যে সবার লাইফেই হইতেছে কোনো একটা সময় থাকে যে লাইফে আপনার খুবই পিক পয়েন্টে থাকেন, আর কিছু কিছু সময় দেখা যেতেছে যে আপনি খুবই লোয়ার বা লোয়েস্টে থাকেন। তো আমাকেও ওই ক্ষেত্রে ধরতে পারেন যে হয়তো বা লাইফের কিছু আপস অ্যান্ড ডাউনসের মাঝে আমি পড়ে গেছিলাম। কিছু বাধা বিপত্তি ছিল জীবনে, অনেক কিছু ছিল বা কোনো কিছু, তো ওইগুলোর পিছনে পড়ে গেছিলাম। বা ভিডিও করার জন্য, ভিডিও এডিট করার জন্য, সব কিছু করার জন্য যে এনার্জির দরকার হয় ওইটা আসলে খুঁজে পাইতেছিলাম না বা কোনো কিছু। তো এর জন্য আসলে এই ভিডিওগুলা করা থাকা সত্ত্বেও আমি এডিট করে বা ভয়েস ওভার করে যে আমি আপলোড করব বা দেখাবো সবাইকে, এগুলো আসলে হইতেছিল না। তো হয়তো বা এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে। এখন হয়তো বা আমার মনে চাইছে বা মনে হয়েছে ভিডিওগুলা আপলোড করা বা ভয়েস ওভার করা, তো এই জন্য আমি হইতেছে এখন করতেছি। তো আজকের ভিডিওটা হইতেছে মেডিভেল টাইমসের যে ডিনার বা টুর্নামেন্টটা যে থাকে ওই বিষয়টা নিয়ে। তো ইতিমধ্যে যারা জানেন মেডিভেল টাইমস কী বা কী হয় তারা তো ভালো, আর যারা জানেন না তাদের জন্য জাস্ট আমি সংক্ষেপে জাস্ট একটু বর্ণনা করার চেষ্টা করব যে জাস্ট আপনি চোখ বন্ধ করে কল্পনা করতে পারেন যে আপনি একটা রাজদরবারের অতিথি। অবশ্যই ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। কত টাকা, কী সমাচার, এগুলো আমি সব কিছুই পরে বলবো। বাস জাস্ট আপনি শুধু মনে করেন যে চারপাশে আপনি দুর্গের মতো বিশাল একটা হল ঘর আছে, যেটা মাথার উপরে রাজকীয় পতাকা, সামনে মঞ্চে আপনার ঘোড়া থাকবে, অনেক যুদ্ধ করার জন্য অনেক নাইটসদের থাকবে। তো এটা কোনো সিনেমা বা কোনো কিছু না, জাস্ট এটা আপনার সামনে হবে। ওইখানে আপনি দেখতে পারবেন ঘোড়ার শো হইতেছে, বাজ পাখির প্রদর্শন করতেছে, এবং সেই সাথে আপনি একটা 4 কোর্সের মিল খাইতে পারবেন। তো এই নিয়েই থাকবে হইতেছে গিয়া আজকের টোটাল যেই সম্পূর্ণ ভিডিওটা ওইটা। তো এর মধ্যে দেখছেন যে আমি এবং আমার যেই ভাই বা আপু ছিল এখানে, ওদের সাথে আমি গেছিলাম। সো বেসিক্যালি দিস ভিডিও ওয়াজ অলসো স্পন্সার্ড বাই ফায়াজ ভাই। সো ফায়াজ ভাই স্পন্সার করছে বলতে আমার এখানে একটা পেনিও দিতে হয়নি। ভাই হইতেছে আমার জাস্ট বলছিল যে ভাই আমরা এতগুলো টিকিট কাটছি, সো চলেন আমরা যাই। তো আমি আসলে কোনো আইডিয়া ছিল না যে এত ভালো হইতে পারে বা কোনো কিছু, তো চলে গেলাম আমরা এখানে। সো ফাইজ ভাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো চলেন শুরু করি যে কি হয় বা কোনো কিছু। তো আমাকে যদি বলা হয় মেডিভেল টাইমসের শুরু কোথায় হয়েছিল বা কত বা কীভাবে কী, তো আমি বলবো যে 1983-তে ফ্লোরিডাতে সর্বপ্রথম হইতেছে ওদের একটা হয়তো ব্রাঞ্চ ওপেন হয়। তারপরে হইতেছে এটা আস্তে আস্তে যুক্তরাষ্ট্র সহ কানাডার বিভিন্ন শহরে হয়। আমাদের আমেরিকাতেই হইতেছে দেখলাম আমি যতটুকু 10 থেকে 11টার মতো ওদের ব্রাঞ্চ আছে। যেহেতু আমি ভার্জিনিয়াতে থাকতেছি, তো ভার্জিনিয়ার বাল্টিমোরের আন্ডার মিলস নামে একটা মল আছে, ওই মলের ভিতরে ওদের এই ক্যাসেলটা আছে। ওই ক্যাসেলের ভিতরে গিয়ে আমরা দেখলাম। তো সব থেকে ভালো একটা বিষয় ছিল ওরা যে 4 রকমের বা 4 কোর্স মিলটা দিতেছিল, ওটা সর্বপ্রথম যারা অর্ডারটা নিতেছিল বা দিতেছিল বা সার্ভ করতেছিল, ওদের ড্রেস সব কিছু ছিল লাইক ওই যুগের যেসব ড্রেস ছিল, এবং এখানে কোনো কাটলারিজ বা কোনো কিছু দেয় না বা এই যুগের বা আধুনিকের কোনো ছোঁয়া ওইখানে ছিল না। তো একই রকম খাবারই সবাইকে প্রোভাইড করছিল। ওরা প্রথমে হট টমেটো স্যুপের সাথে তোমাকে গার্লিক ব্রেড দিছিল, এবং মেন কোর্সে হইতেছে গিয়ে হাফ রোস্টেড চিকেনের সাথে কর্ন দিছিল এবং একটা হ্যাশ ব্রাউন পটেটোও দিছিল। আর শেষে হইতেছে গিয়া তোমার ডেজার্ট হিসেবে ওরা একটা মিষ্টি বা ডোনাটের উপরে কিছু একটা দিছিল। আর যাদের কোনো প্রবলেম থাকে, লাইক যারা ভেজিটেরিয়ানস অর সামথিং অর চিকেনে বা কোনো কিছুতে যাদের অ্যালার্জি আছে, ওরা তোমরা ওদের সাথে কথা বলা আই গেস কোনো একটা কিছু করতে পারো। বেসিক্যালি মেডিভেল টাইমসের প্রধান আকর্ষণ হলো নাইট স্টেট যুদ্ধ ও টুর্নামেন্ট। তোমরা যখন গেটের শুরুতেই যখন তোমরা তোমাদের পাসগুলা নিবা,
তখনই তোমাদেরকে হইতেছে ওরা কিছু রঙে বা সেকশনে ওরা ভাগ করে দিবে। ওই দিন আমি যেখানে গেলাম ওখানে দেখলাম যে 6টা ছিল, 6টা সেকশনে। আমি হইতেছে ইয়েলো সেকশনে পড়ছিলাম। তো ওইখানে তুমি যাওয়ার পরে হইতেছে গিয়ে তুমি তোমার মতো বসতে পারবা। আর সব থেকে ভালো হলো একটা কথা যে যত আগে পারো যাবা, তাহলে তোমরা গিয়ে একদম ফ্রন্টের বা মিডলের দিকে বসতে পারবা। যদিও আমরা সবাই হইতেছে ভিআইপি টিকিট কাটছিলাম। ভিআইপি টিকিট আই গেস এর জন্য মনে হয় অলমোস্ট কত বেশি টাকা দিতে হয়েছে, $30 থেকে $40 বেশি দিতে হয়েছে। আর নর্মাল টিকিট মনে হয় $80 কাছাকাছি। কিন্তু আমরা ভাবছিলাম যে যেহেতু ভিআইপি টিকিট, সো আমরা সামনে বসতে পারবো কোনো কিছু। বাট তুমি ওইখানে আগে গেলে আগে যেখানে খুশি তোমার মতো তুমি বসতে পারবা আর কি। যাই হোক, আমরা একটু দূরের দিকে বসতে পারছিলাম, তবুও ইটস ফাইন, সব কিছু দেখা যাইতেছিল। তখন দেখা গেল হইতেছে আমরা যখন গেলাম যাওয়ার কতক্ষণ পরেই হইতেছে বাজ পাখির উড়ানোর একটা প্রদর্শন হলো। তারপরে নাইটসরা হইতেছে ঘোড়ায় চড়ে আসে, ওরা রাজাকে হলো সম্মান জানাইতেছিল। তারপরে হইতেছে ওইখানে শুরু হয় জাস্টিস, তরোয়াল যুদ্ধ, আস্তে আস্তে দক্ষ স্ট্যান্ড প্রদর্শন করে। এবং সব থেকে মজা লাগছে হইতেছে নাইটসরা সম্পূর্ণ পারফরমেন্সগুলো আর কি রিয়েলিটিতে করতেছে। ওইখানে কোনো কাল্পনিক কোনো কিছু নাই বা কোনো কিছু না, ওইটা হইতেছে কোরিওগ্রাফি দ্বারা পরিচালিত। তো এখন আমাকে যদি বলা হয় যে প্রাইস সম্পর্কে বা কোনো কিছু, যেহেতু নর্মালি মনে হয় প্রাইস মনে হয় $80 থেকে 100-এর কাছাকাছি হয়। এটা অবশ্যই স্টেট টু স্টেট ভ্যারি করবে। আমি যেহেতু ডিসি বা ভার্জিনিয়াতে গিয়েছিলাম, আই গেস আমাদের এক একটা টিকিট ড্রিঙ্কস সহ ওইখানে হইলো গিয়া ড্রিঙ্কসের আর জন্য এক্সট্রা ওরা যেই ড্রিঙ্কসটা দিবে ওই ড্রিঙ্কসটা তো ওইটা ফুডের সাথে আসবে। বাট তুমি যদি সুভিনিয়র হিসেবে ড্রিঙ্কস খাওয়ার পরে তুমি গ্লাসটা নিয়ে আসতে চাও ওদের লোগো সহ, তুমি গেছো এত টাকা খরচ করে বা কোনো কিছু, তুমি একটা কিছু সুভিনিয়র হিসেবে নিয়ে আসবা, তো তুমি চাইলে নিতে পারো। ওইটার জন্য মনে হয় $20 দিতে হয়েছে। তো ওইখানে তোমাকে ওরা চাইলে তুমি সফট ড্রিঙ্কসও নিতে পারো, ওর হার্ড ড্রিঙ্কস চাইলে হার্ড ড্রিঙ্কসও ওরা দিবে। ওরা এসে প্রথমে অর্ডারটা নিয়ে গেছে এবং গ্লাস চুজ করতে বলছে, তুমি কোন কাইন্ড অফ গ্লাস চুজ করবা। আমরা যেহেতু ওই দিন ক্রাউন জুয়েল প্যাকেজটা নিয়েছিলাম, তো ওইখানে হইতেছে আমাদেরকে একটা ব্যানার দিয়েছিল, তারপরে একটা সুভিনিয়র দিয়েছিল ড্রিঙ্কসের। আর আমরা 4 জন গেছিলাম, সো 4 জনকে আমাদের 4টা যে পিকচার তুলছি ওই পিকচারের জন্য ওরা আমাকে একটা ফটো ফ্রেম দিয়েছে, যেটা আমরা বাসায় নিয়ে আসতে পারছি। তো অ্যাডিশনাল মনে হয় এই ভিআইপিটার জন্য মনে হয় আমাদেরকে $20 থেকে $25 মতো দিতে হয়েছে। ওভারঅল আমাদের পার পারসন হইতেছে মনে হয় $110 থেকে $120 মতো করে পড়ছে। আর বেসিক্যালি নর্মাল প্রাইস যেটা থাকে ওইটা হইতেছে $60 থেকে $80 মতো হয়ে যায় আর কি। তো দেখা যাচ্ছে যে এটা বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছে, বা মোস্ট অফ দ্য বাচ্চা ছিল, বাট আমরা হইতেছে সবাই অ্যাডাল্ট ছিলাম। ওর ফায়েজ ভাইয়ের হইতেছে একটা চাইল্ডহুড ফ্রেন্ড আসছে বাংলাদেশ থেকে, রোজা আপু এবং ইফতেখার ভাইয়া, ওরা বাংলাদেশ থেকে এইদিকে জবের জন্য আসছে ভিজিটে ঘুরতে। তো আপুদের সাথে ভাইয়াদের সাথেও দেখা হলো, আমরা 4 জন মেলা, এই যে হলো ভাইয়া আর ওইদিকে ফায়েজ ভাই। তো আপুর সাথে আমরা সবাই মেলা দেখলাম, ভিডিও করলাম। এবং জানি না আপু আর ভাইয়া ভিডিওটা দেখবে কি না। আপু আমাকে সবসময় ভয় দেখাইতো, এই তুমি আমার পারমিশন ছাড়া ভিডিও করতেছো, আমি তোমাকে শুরু করে দিব। আপু এই যে আপনার ভিডিওটা আমি আপলোড করে দিছি, যদি আপনি দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো মোটামুটি এই ছিল আমাদের এই মেডিভেলস টাইমসের ভিডিও। তো এই যে এখানে এখন পর্যন্ত হইতেছে যুদ্ধ চলতেছে বা কোনো কিছু, সব কিছু মিলায়া আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে সেকেন্ড টাইম আমি ওইখানে যাবো কি না বা কোনো কিছু, আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স 100-এ 100 বা যাই বলে না কেন অনেক ভালো ছিল। বাট আমি আবার যদি কেউ যাইতে বলে বা যদি যাওয়া উচিত কি না, তবে আমি বলবো যে না, কারণ এত টাকা খরচ করে আবার এই সেম জিনিস দেখার জন্য আমি নিজে যাব না। কারণ আমি একবার দেখছি, একবার আমার এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে, সো দ্যাটস ইট। সো ওভার প্রাইস হলেও লাইফে যেহেতু আমি কখনো দেখি নাই বা কখনো ইন্টারেস্টেড ছিলাম না, বাট এটা দেখার পরে আমার মনে হয়েছে যে এইসব বিষয় অনেক ইন্টারেস্টিং ছিল বা কেমন ছিল আমাদের আগের যুগ। তো এই ছিল আজকের মতো ভিডিও। যেহেতু অনেক দিন পরে আমি ভয়েস ওভার করছি, আমার হয়তো অনেক কথাতে বাইঝাও গেছে, কারণ
আমার কোনো আইডিয়া নেই আমি কতদিন পরে হইতেছে কি ভয়েস ওভার করলাম বা কোনো কিছু। তো যাই হোক, এখন থেকে ট্রাই করব যে কন্টিনিউয়াসলি ভিডিও দিব। আমি, রোজা আপু, ইফতেখার ভাই আর ফায়েজ ভাই ওই মান্থের ভিতরে লাইক উইকের ভিতরে অনেক ঘুরছি, অনেক জায়গায় গেছি। আপকামিং ভিডিওগুলো আমি সব কিছু শেয়ার করবো। টিল দেন গাইস, keep your eyes on my video, keep myself in your prayers and love your parents. সো আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।